হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো তোমরা সবাই এখন কী করছো? কেউ তো রান্নাবান্না করছো, কেউ পড়া করছো, কোনো কিছুই না কিছু সবাই করছে, তাই না? তো আজকে না অনেকটা দেরি হয়েছে না, তো কটা বাজে এখন 9:20 গেছে, 9:20 হতে যায়। তো আজকে কী নিয়ে আসছে ভিডিওতে? আজকে একটা রান্না নিয়ে আসছে, ঠিক আছে? তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, ঠিক আছে? তো কী করবো বলো তো, এখন সময় খুব কম, ঠিক আছে? তো সময় খুব কম, তো আর আমি পুরো রান্নাটা যদি দেখাতে যাই তোমাদেরকে এখন, তো ওই কাটিং ফাটিং তো করতে পারি না, তাই জন্য পুরোটা দেখানো যাবে না। তো সেই কারণে আজকে আমি কী করলাম, আমার কাছে সময় কম, এখন আবার ঘন্টুকে পড়াতে বসতে হবে, মানে 10টা দিকে আজকে পড়াতে হবে, কিছু করার নেই। আজকে একটু 8টা পর্যন্ত পড়িয়েছি, মানে এখন 7:30 মধ্যে ছুটি দিয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তো 8টা পর্যন্ত ওদেরকে পড়িয়েছি, আর একটু টিফিন করেছি, করেছি, তারপর ঘন্টু খেললো। তো মানে কী বলো তো, আমার বর হচ্ছে কি সকালবেলা ও হচ্ছে খেতে চায় না, রুটি খেতে চায় না, তো ভাতটা পছন্দ করে, আর আমি রুটি খাই। তো রুটি রেগুলারে আমারটা করি, আর ও মাঝে সাঝে কিনেও নিয়ে আসে, কেনা রুটি না ভালো লাগে না। তো যাই হোক, বাধ্য হয়ে খেতে হয়, অনেককেই খেতে হয়, কিছু করার নেই, তো উপায় নেই। তো আজকে ও রুটি কিনে নিয়ে এসছে, আর বললো ও ভাত খাবে, তো দুপুরে ভাত আমি একটু রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে খায়। তো কী করব বুঝতে পারছি না, তো তাড়াতাড়ি করতে হবে, তো তোমাদেরকে দেখাবো ভাবলাম। তো সেই কারণে একই সাথে তো যারা যারা অফিসে যাওয়া আমার মতো যাদের অবস্থা, যদি পারো, দেখো আমি প্রপার রাঁধুনি না, ঠিক আছে? আমি রান্না বান্না সেরকম মানে পারি না, মানে যেটুকুনি মানে চলার মতো আমি সেটুকুনি রান্না করি, আর সেটাই আমি এখন চেষ্টা করছি দেখাবার, ঠিক আছে? তো তোমরা জানি সবাই ভালো রান্না করো, ঠিক আছে? আমি পারবো না তোমাদের মতো, সত্যিই পারবো না। তো বাজে ভুল আমাকে কমেন্ট করবে না, আমি এখন থেকেই বলে দিচ্ছি যে আমি ভালো রান্না মানে পারি না সেরকম। তো কী করবো, মানে যাদের হয়তো হয়তো কলেজে পড়ো বা কিছু হয়তো থাকো, সবসময় কেনা খাবার না ভালো লাগে না, জানো তো? ওই রিচ হয়ে যায়, হয়ে যায়, তো কিছু করার নেই, যারা বাইরে ঘাটে থাকে তাদের কিনে খেতেই হবে। আর হোটেল রেস্টুরেন্টে যদি ভালো করে যদি মুজিয়ে কষিয়ে না রান্না হয়, লোকও পছন্দ করবে না। তো সব দিকে ভাবতে হবে। তো তাড়াতাড়ি হয়তো অফিস থেকে কেউ আসলে সময় নেই, কী করবো। তো একটা কায়দা, মানে একটা ভালো তোমাদেরকে বুদ্ধি দিচ্ছি। ভাত যদি খেতে চাও, একদিকে ভাত বসিয়ে দেবে, তার সাথে এবার ডিম ডিম আমি আজকে ডিমের রেসিপিটা দিচ্ছি, ঠিক আছে? তো এটা নর্মাল, সবাই জানে, কেউ জানে না তা না। তো একদিকে হচ্ছে কি ভাত বসিয়ে দেবে, আর ভাতের মধ্যে ডিম যদি দাও, আলু যদি দাও, ভাত হতে অনেক সময় লাগে। তো একদিকে প্রেশারের মধ্যে করে নেবে, ডিম আলু সেদ্ধ করে নেবে। তো আমি আজকে কী করছি সেটা আগে দেখো। ডিমটা তো ডিম ভেজেও নিয়েছি, জানো তো? তো ডিম, আলু আর পটল একসাথে সিদ্ধ করে নিয়েছি। আমি ডিম আলু পটল একসাথে রান্না করব, ঠিক আছে? তো একঘেয়ে হয়ে যাচ্ছে ডিমের ঝোলটা, তার জন্য তো একসাথে করে নিয়েছি। পটলটাকে ছাড়িয়ে নিয়ে একই সাথে আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওই আলুটা ছাড়িয়ে নিয়েছি, ওদিকে সব আছে, ওগুলা দেখালাম না, ঠিক আছে? তো আলু সিদ্ধ, পটল আর ডিম একসাথে করে নিয়েছি। এদিকে আছে টমেটো, তেজপাতা, একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছি, আর রয়েছে, ঠিক আছে? তো আগে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। ডিমের ঝোল সবাই করে খেতে পারবে, ঠিক আছে? যারা মানে পড়াশোনা করছো বা কাজের থ্রুতে বাইরে রয়েছে বা কিছু, তারা সবাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম। টমেটো একটু পরে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়, তারপরে দিই। তো একটু কথা বলতে বলতে তোমাদের সাথে করি, একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে পেঁয়াজটা মানে হয়ে যায় তাড়াতাড়ি। তো এরকম আদা রসুনটা এখন দিলাম না, কেন বলো তো? তোমরা আবার বলবে যে আদা রসুনটা দিলে নেই, কী ধরনের রান্না বা কিছু। এটা আমার রেসিপি, ভুলভাল যা খুশি বানাচ্ছি, একটু দেখো। তো আচ্ছা, দিলাম না কেন বলো তো আদা রসুনটা? মানে রসুন আলাদা, আদা পেস্ট রসুন পেস্ট নেই, একই সাথে সে দোকানে পাওয়া যায় না, ওইটাই দিয়ে 5 টাকা যে প্যাকেট সেটাই নিচ্ছি, সেটা দিয়েই করবো। একটুখানি পেঁয়াজটা হয়ে যাক, তারপরে দেবো। কী বলো তো, আমি প্রপার যে পুরোটা যে করে তোমাদের দেখাবো, আমি তো কাটিং ফাটিং করতে পারি না, না? সেই কারণে ঘেমে গেছি, দেখেছো? আমার রান্না করতে আসলে এই অবস্থা হয়। তাই তো এটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম।
মানে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি যেটা করার জন্য এটা আমি তোমাদেরকে বলছি। করে খেতেই হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে? তো যেহেতু আমার সব সিদ্ধ জিনিস রয়েছে না, মানে সিদ্ধ করে রেখেছিলাম, সিটি মেরে রেখেছিলাম, তো সেই কারণে আমি একটু পরে দিয়ে দেবো, দিয়েই দিই। তবে মানে ভালো লাগে গো, পটল দিয়ে না ডিমের ঝোল করলে ভালো লাগে খেতে। এই তো আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিচ্ছি, পটলগুলোও দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প করে দিলাম। ওই যে বড়ো বড়ো পটল নিয়ে এসেছিলো, বড়ো বড়ো পটল কী বলো তো, ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আমি ভাজাটা পছন্দ করি। তো আর দিয়ে তো ছিল তো 2 পিস করে করেছি, বেশ বড়ো বড়ো সাইজ আছে, দেখলে সাইজটা, তো 2 পিস করে করেছি। ওই একই সাথে এবার টমেটোটা দিয়ে দিই, হয়তো আবার ইয়ে হবে না, গলবে না। পেস্ট করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, পেস্ট করেও দিতে পারো, একবার করে দেখবে, এরকম ভালো লাগে খেতে কিন্তু। তো আমি করেছি, মানে করি, মানে অনেক সময় হয়ে যায়, তো করি। তো আমি আজকে ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, কারণ অনেকেই তো কাজকর্ম থাকবে, আমার মতো অনেকে অবস্থা কেউ নেই, নিজে যতক্ষণ না করবে খেতে পাবে না। তো শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, নিজে না করলে খেতে পারবে না। তো সেই কারণে তো ওই তাড়াতাড়ি করে দিচ্ছি। এবার এটা করে নিয়েই না, একটু বেশিক্ষণ লাগবে না, কষে একটু জল ঢেলে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর যাদের সময় আছে তারা অনেকক্ষণ ফোটাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে, আমার কাছে কমেন্ট করেছে, তো আমি খুব খুশি হয়েছি। তো না, ঠিক আছে, মশলা দেবো একটু পরে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে থ্যাংক ইউ, যারা আমাকে লাইক করছো তাদেরকে থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাংক ইউ, এবং যারা আমাকে মানে সাবস্ক্রাইব করছো না বাট দেখছো, আমি তাতে সন্তুষ্ট, জানো তো। আমি বলি না, আমার খুব ছোটো ছোটো জিনিসে আমার মানে ছোটো ছোটো জিনিসই আমি পছন্দ করি। আমার কোনো বড় কিছু চাহিদা বা বড় কিছু ইচ্ছা আমার নেই, শখ আহ্লাদ কিছু নেই। তো তোমরা যে আমাকে দেখছো, এটাই আমার কাছে অনেক, যে দেখছে মানে আমার মতো একজন আছে, বা আমার মধ্যে এইরকম মুখ একটা আছে, এইভাবে কথা বলি, বা এটা যে দেখছো না, এটাই আমার কাছে অনেক। সাবস্ক্রাইব করো আর না করো, তবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর যারা করোনি তাদেরকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। তো এই হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে, জানো, হয়ে গেছে। আর দেখো আমাকে কিন্তু বলো না যে আমার রান্নাটা খারাপ হয়েছে বা কিছু, জানো তো। কেন বলো তো, আমি এভাবে করি। যে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, তোমরা পরিমাণ মতো বুঝে দিও, ঠিক আছে। আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, মানে বেশি না, মানে লাল লাল করবো না। আর একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, নাও দিতে পারো, সেটা মশলাপাতি তোমাদের ব্যাপার, ঠিক আছে। এই দিলাম, দিয়েই খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। দেখো ডিম তো, ডিম আর আদা রসুন যার মধ্যে পড়বে ভালো তো লাগবেই। আমি দাঁড়াও না, দেখছি যদি পারি, মানে বাকি বলো তো, রান্না করে না, করার পরে যে ঢেলে জিনিসটা যে পরিবেশন করাটা দেখো না, সেটা দেখলে আরও বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো আমার উপায় নেই। দেখো ফিতো করে করলে না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার। ভাজাভাজি হচ্ছে, আঁচটা হাইতেই রেখেছি, বুঝেছো তো। জল দিয়ে দিই, যেহেতু আমি রুটি দিয়ে খাবো তো বেশি করছি না, রুটি দিয়ে খাবো তো বেশি ঝোল করবো না। দেখতে পাচ্ছ কি জানি না, তার মধ্যে তো আবার লাইটেরও প্রবলেম।
পুরোটাই দেখাবো আজকে, একটু টাইম লাগবে, তোমরা দেখো। এটা ঢালবো, ঢেলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আচ্ছা, অনেকে হচ্ছে কি একটু ফুটে গেলে তারপরে হচ্ছে কি দিয়ে দেয় ডিমটা, তো আমি হচ্ছে কি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। ডিমটা একটু ভেঙে দেয়, ভেঙে দিলাম কেন বলো তো, একটু ঝোলটা ভিতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। গরম মশলাটা নামানোর সময় অনেকে দেয়, তো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। ফুটে ফুটে আসছে, ফুটে কিন্তু গেছে। দাঁড়াও তো, এই দেখ, ঠিক আছে। তো আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, নুনটা একটু অবশ্যই মনে করে নুনটা টেস্ট করবে, ঠিক আছে। একটু নুনটা টেস্ট করে নেবে ঠিকঠাক হয়েছে কি নুনটা। আর যদি কেউ যদি চাও না যে চিনি দিতে চাও, যদি একটু টেস্টের জন্য, তো চিনি দিতে পারো, কোনো অসুবিধা নেই। না দিলেও পারো, কোনো অসুবিধা নেই, দিতেই হবে। সবই শিখেছি মায়ের থেকে। আমার মা প্রচুর ভালো রান্না করে, মানে এত সুন্দর রান্না করে না আমার মা, মানে কি বলবো। আমার বৌদিমণি না, মানে দাঁড়িয়ে থেকে থেকে সব শিখে গেছে রান্নাগুলো। আমি আমি এ করিনি, মানে আমি মানে শিখিনি একদমই না, শিখেছি মানে ওই চলার মতো। তাও অনেক কিছুই পারি করতে, টুকটাক। তোমাদের মতো পারি না, তোমাদের মতো পারি না, কিন্তু ওই চলার মতো। ঢাকা দিই। দেখো, যেদিনকে বিয়ে হয়েছে তারপর দিন থেকেই রান্না করছি, না পারলে এতটা বছর। সে আমার বিয়ের গল্প একবার পরে শোনাবো ওখানে। এখন তোমরা যেটুকুই দেখছো অনেক, আর এইসব হাবিজাবি গল্প করে লাভ নেই, ঠিক আছে। 12 মিনিট মানে 13 মিনিট হতে চায়, ঠিক আছে। তাও সিদ্ধ টিদ্ধ করে রেখেছিলাম। কী বলো তো, কাটিংটা করতে পারলে তোমাদের অতটা মানে কষ্ট হতো না দেখতে। তো তাও যাক, তোমরা যে দেখছো তোমাদের জন্য, তোমাদেরকে বললাম তো, থ্যাংক ইউ বলছি, ঠিক আছে। হয়ে পড়েছে, করে একবার দেখবে, হ্যাঁ, বাড়িতে। কম সময়ের মধ্যে কিন্তু ভালো, মানে খাওয়া কেউ নেই বা ভালো লাগছে না, হয় না সবার কাজকর্ম করে এসে ভালো লাগছে না বা কিছু, দেখো সবার তো বাড়ি থেকেই থাকে না যে হেল্পিং হ্যান্ড নেই বা সাহায্য করার মতো কেউ নেই, নিচে কি অনেকেই আমার মতো অবস্থা। তো সেই কারণে এখন আবার দেখো 9:30 প্রায় বাজে, এখন ওকে গিয়ে পড়াতে হবে, না যদি পড়াই হবে না। হয়ে এসেছে, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমি বলেছি তোমাদেরকে ঢেলে দেখাবো, সেই কারণে আমি এখনই নামিয়ে নিচ্ছি। কারণ আমরা খাওয়ার সময় না আবার গরম করব, তো সেই কারণে তখন একটু ফুটিয়ে নেব। তোমাকে দেখিয়ে দিই, তো তরকারিটা হয়েই গেছে, ঠিক আছে। আর প্রতিটা তরকারি কী বলো তো, আমাদের সকালে তো আমার রান্না হয়, তো যখন আমি খাই দুপুরে তখন কী করি বলো তো, গরম করে নিই। কারণ ঠান্ডা খাবার আমি খেতে পারি না, আমি কেন, অনেকেই খেতে পারে না। তো আমার তো আর মাদের আছে মাইক্রোওভেন, আমার নেই, কিন্তু আমি গ্যাসেতেই করে নিই। হয়ে পড়েছে, হয়ে গেছে। প্রথম আমি পুরো মানে তরকারিটা করে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। জানি না তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। এই গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামাবো, উল্টিয়ে না যায়। পুরোটা করলাম আজকে কিন্তু, বাহ। এইবার দেখো,
বেশ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বলছি না ভালো লাগে খেতে। ঠিক আছে, জানি না তোমাদের কেমন লাগবে। এই যে দেখো, একটু পরে একটু কালারটা চলে আসবে। হয়ে গেছে রান্না। সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, আর বললাম আমি পোপা রাঁধুনি না, তো কেউ আমাকে ভুলভাল কমেন্ট করো না। তোমরা সবাই ভালো রান্না পারো, আমার থেকে ভালো রান্না করো আমি জানি। ঠিক আছে, তো এটা আমি এমনি দেখালাম। ঠিক আছে, তো সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে পরে। ঠিক আছে।